আফটারনুন, শুভ দুপুর। এখন বাজে 1:45। এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে আর ব্লগ শুরু করতে পারিনি, রান্না বান্না ছিল। আর আমার ভাইপো এসছে পরীক্ষা দিতে, ও সকালে ভোরবেলা বেরিয়ে গেছে। তো এই যে তোমাদের দাদাভাই তো স্কুলে চলে গেল। আজকে টিফিনে দিয়েছি রুটি আর বাঁধাকপি ভাজা। তো চলো কি কি রান্না করেছি, তরকারি করিনি, এখন তরকারি করলাম। তো কি কি রান্না করেছি চলো দেখাই। আর বাইরে তো কালকে রাতের থেকেই বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই পুরো। একটু আগে তো প্রচুর বৃষ্টি হলো, এখন একটু কমেছে। আর ভাইপো পরীক্ষা শেষ হয়ে গেছে, আসছে আর কি, আসানসোলে ঢুকে গেছে, বাসে আসছে। তো চলো দেখাই কি কি রান্না করেছি। বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই দেখো বন্ধুরা, পনিরের তরকারি করেছি, আর এই যে ডাল করেছি। তোমাদের দাদাভাই ডাল, আর এই যে ভেন্ডি আলু ভাজা, আর এই বাঁধাকপি ভাজা, এই দিয়ে খেয়ে গেছে। পরে এই যে তরকারি করলাম। আর দেখো আমি আর মেয়ে খাবো যে লতি লতি ভাজা করেছি। তো দেখো এই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি বাঁধাকপি লতি ভাজা, আর এই যে ভেন্ডি আলু ভাজা, ডাল, পনিরের তরকারি। আর ভাইপো কিছুক্ষণের মধ্যে ঢুকবে, ও চান টান করে খাবে। বাইরের ওয়েদারটা ভীষণ কালো হয়ে গিয়েছিল, এখন একটু পরিষ্কার হয়েছে। ভীষণ বৃষ্টি হলো, খুব বৃষ্টি হয়েছে। আকাশটা দেখো না, একদম ভার হয়ে আছে। বন্ধুরা, এখন রাখছি, এখন চান করব, তারপরে এসে পুজো দেবো, আবার পরে আসছি। দেখো চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর এইগুলো আমার গাছেরই ফুল, নয়নতারা, ছাদের টবে হয়েছে। এখন বৃষ্টি পড়ছে তো এখন হচ্ছে ফুল। বন্ধুরা, চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর এখন বাজে 1:05। আর ভাইপো চলে এসছে, তো দুজনে খেয়ে নেব। মেয়ের খাওয়া হয়ে গেছে, তো চলো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি বাজারে, বিগ বাজারে। ভাইপো এসছে, ভাইপোকে নিয়ে এসেছি, মেয়েকে নিয়েও এসেছি। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম, আর তোমাদেরকে বলাই হয়নি। তো এই যে দেখি কিছু পছন্দ হলে কেনাকাটা করব। তো বন্ধুরা, বাজার থেকে ঘরে চলে এসেছি, এই যে রান্নাঘরে চলে এসেছি। তার আগে মুড়ি চানাচুর মেখে, শসা, তারপরে গাজর দিয়ে সবাই খেলাম, মুড়ি মাখা আর কফি। তো এখন রান্নার টাইম হয়ে গেছে, যে রান্নাঘরে চলে এসেছি। আজকে লুচি করব। আর ওই যে দুপুরে তো তরকারি করেছিলাম, পনিরের তরকারি অনেকটা রয়েছে, তো লুচি আর পনিরের তরকারি আর বাঁধাকপিও রয়েছে। আজকে আর ভাত করব না। তো আজকে ডিনারে লুচি আর পনিরের তরকারি খাওয়া হবে। তো
বাজার থেকে কি কেনাকাটা করেছি বন্ধুরা, সেটা আর শেয়ার করতে পারিনি, ভুলে গিয়েছিলাম। জানোই তো, লোকজন এলে একটু গল্প গুজব বেশি হয়। তো ওই যে মেয়ের জন্য একটা নাইট ড্রেস কিনেছিলাম, আর ভাইপোর জন্য একটা প্যান্ট জিন্সের আর একটা জামা কেনা হয়েছে। তো ও তো চলে গেছে, আর আমি এই ভিডিওটা 2 দিন বাদে এডিটিং করছি। তো এই যে লুচিগুলো বেলে নিলাম একসঙ্গে, এখন ভেজে নেব। এই যে দেখো, খেতে দিয়ে দিয়েছি 3জনকে, মেয়ে, তোমাদের দাদা ভাই আর ভাইপো। এই যে বাঁধাকপি আর পনিরের তরকারি, ওরা 3জন খেয়ে নিলে তারপরে আমি খাবো। দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। সকালে তো স্কুল আছে আবার। এই দেখো, হাঁড়ি কড়াই সব ধুয়ে নিয়েছি, গ্যাস ওভেন মুছে নিয়েছি। বন্ধুরা দেখলে লুচি করলাম, আর সকালের ওই যে পনিরের তরকারি সকালে তো করিনি, ওই 2টো 2:30 নাগাদ করেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, গ্যাস ওভেন মুছে রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম। তো ওই যে বিকেলবেলা একটু হঠাৎ করে বাজারে গেলাম, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, তারপরে এত জোরে বৃষ্টি হচ্ছিল আর কোনো দোকানেই যেতে পারিনি। একটা দোকানে গিয়ে ওখান থেকে চলে এসেছি। ভাবছিলাম অন্য কিছু ক্রিম ট্রিম লাগবে, ফেস ওয়াশ, মেয়ের শেষ হয়ে গেছে ফেস ওয়াশ। তো চলে এসেছি, এসে আবার ওই যে রান্না করলাম। বৃষ্টি না হলে আর একটু ঘুরতাম। তো বন্ধুরা, আজকে এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।